চেষ্টা করেছেন। আর শর্ত তো আছে, 9 নম্বর শর্ত হচ্ছে নিয়ে, মানে নিয়ত করা, নিয়ত পড়া নয়। আমাদের দেশের মানুষরা এখানেই ভুল করেছে। নিয়ত আল্লাহ করতে বলেছেন, পড়তে বলেননি। আর আল্লাহ পাকের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন, জীবনেও কখনো পড়েননি। তার সাহাবায়ে কেরামরা কেউ পড়েননি, সবাই নিয়ত করেছেন। 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের জীবনী থেকেও কেউ যদি প্রমাণ করতে পারে যে নিয়ত পড়েছেন, তাহলে বলবো যে তুমি মযহাবদারি, তুমি নিয়ত পড়ো। নিয়ত তারা পড়েন নাই, নিয়ত করেছেন। আর নিয়ত সবাই করে। একটু আগে বলছিলাম নিয়ত একমাত্র কে করে না? যে এখানে ছিল না সে বলবে। পাগলের কোন নিয়ত নেই। পাগলের কেউ নিয়ত আছে, পায়খানা খেলে নিয়ত করে খাই না। কিন্তু একটা সুস্থ জ্ঞান মানুষ পায়খানা পেশাব খেলে ওই নিয়ত করে খায়, তাই না? যে পেশাবি হয়তো ওর ফায়দা আছে বলে খাচ্ছে হয়তো, কিন্তু পাগল যদি পায়খানা পেশাব খায় তাও বুঝে না যে কি খাচ্ছে না খাচ্ছে। নিয়ত করতে হবে। আর নিয়ত মানুষ যখনই কোনো কাজের উদ্দেশ্য করে, এটার নাম হচ্ছে নিয়ত। তার জন্য 1 মিনিট থামতে হবে, কিছুক্ষণ তাকে গবেষণা করতে হবে, তাকে ওটাকে হাজির করতে হবে, এসব ফালতু কথা, কিচ্ছু নেই এগুলো। যেমনই আপনি মসজিদে যাচ্ছেন আর আপনি দাঁড়াচ্ছেন, আর এখন জামাত শুরু হয়নি, মসজিদে এসছেন, আপনার তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। এতে সাথে সাথে আপনার নিয়ত হচ্ছে, মগজে কি অন্তরে সংকল্প হচ্ছে যে আমি এখন তাহিয়াতুল মসজিদ পড়বো, অথবা সুন্নাতে রাতে বা পড়বো। আর যখন একামত হয়ে গেল, দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইতে কে বলছে? আপনার ব্রেন বলছে, দিমাগ বলছে যে এখন দাঁড়া, কারণ একামত হলো, তুই মুসলিম, নামাজ পড়তে এসছিস। এই যে দাঁড়াইলেন, তার মানে এই নিয়ত হচ্ছে। এমনিতে নিয়ত হচ্ছে, আলাদা করে দাঁড়াইতে হবে। কিছু লোককে দেখবেন মুখে যদি উচ্চারণ করে, নিয়ত নাও করে, তারপরেও দাঁড়িয়ে সাথে সাথে ওইদিকে যাচ্ছে, ওর হয়তো রাকাত যাবে, ও সূরা ফাতিহা পড়তে পাবে না, বা রুকুও যাবে, রুকুতে চলে গেছে, রুকু পেলে রাকাত হয়ে যাবে, ওটাও না, তারপরে দাঁড়িয়ে। দেখেছেন এরকম? খেয়াল করে দেখেন, 10, 20, 30 সেকেন্ড ও সেটাকে হাজির করছে, নিয়তটাকে হাজির করছে, যে এখানে হাজির করি যে আমি কি করছি। গেলেন আল্লাহু আকবার, ব্যাস, যেখানে আছে ওখানে চলে যান আল্লাহু আকবার দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে নিয়তের দলিল, যে নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর, অন্তরের সংকল্পের উপর। অন্তরের সংকল্প যেমন হবে তেমন কাজের ফলাফল হবে। শুদ্ধতাই এবং বাতিল হওয়াই, পূর্ণ হওয়াই অসম্পূর্ণ হয়। আর আপনার নিয়ত যদি সহি থাকে তাহলে আমল সহি হবে। নিয়ত যদি বাতিল থাকে, খারাপ থাকে, তাহলে আমল খারাপ হবে। নিয়ত যদি পূর্ণ থাকে তো পূর্ণ নিয়ত, একবারে খালেস নিয়ত, তাহলে আমলও খালেস হবে, একবারে নিখুঁত নির্ভেজাল হবে। যদি আপনার নিয়তে ঘাটতি থাকে তো আমলেও ঘাটতি হবে। কি বলছেন? কথাগুলি বলছেন, প্রত্যেকটার একটা করে উদাহরণ দেওয়া যেতে পারে। একটা করে বহু উদাহরণ আপনার জীবনে আছে। আপনি এখানে এসছেন, কি নিয়তে এসছেন বলেন? দিন শিখার জন্য, তাই না? দর্শক এসে দিন শিখবো, ইসলামী সেন্টার রাকায় দিন শিখার জন্য এসছেন। নিয়ত করেছেন না করেন নাই? অন্তরে এই সংকল্প নিয়ে এসছেন। এতে সবাইকে আমরা নেকির দিক দিয়ে সমান হব? কখনো না, সবাই নেকির দিক দিয়ে সমান হব না। নিয়তে পার্থক্য থাকতে পারে। কারণ নিয়ত এরকম হতে পারে যে আমি তো নিয়মিত যেতে পারবো না, আমার এত সম্ভব না দূর থেকে আসা, তো আজকে চলো সার্টিফিকেট নিয়ে আসি। সার্টিফিকেট না হবে দাস শোনা হবে। নিয়ত দুটা যোগ হইল না, হইল না? নেকি অবশ্যই পাবে, দিন অবশ্যই শিখলো, কিন্তু তার সাথে আর একটা উদ্দেশ্য কি হলো? যোগ হলো। ভালো উদ্দেশ্য দিলাম, খারাপ উদ্দেশ্য এর চাইতে বেশি বললাম না, খারাপ। কিন্তু হইতে পারে যে আমি এক লোকের কাছে টাকা পয়সা পাবো, আর ওই লোককে ইসলামিক সেন্টার না গেলে পাওয়া যাবে না, ওখানে গিয়ে ধরবো, আর ও টাকা দিচ্ছে না, লোকজনের সামনে ধরবো, যাতে করে টাকা দিতে বাধ্য হয়। আসলে দাস শুনতে আসতো না, দাস শোনাটা তার সাথে সাথে হয়ে গেল। হ্যাঁ, কি নিয়তে এসছে? টাকা নিয়তে এসছে, টাকাটা হাসিল করবে। তার সাথে সাথে হয়তো যাচ্ছি তখন দাসটাও শুনিনি, ওটাও নিয়ত করেছে, কিন্তু ওটা 2 নম্বরে আছে, তো নাকি সমান সমান হয়ে যাবে নাকি? একজন লোক খালেস নিয়তে দাস শোনার জন্য এসে, আর একজন টাকাটাও হাসিল হবে, মেলা দেখা হবে, কলা বিক্রি করা হবে। সমান নাকি না? কখনো সমান নাকি না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইরকম একেবারে যদি ফাসেদ নিয়ত থাকে, বাতিল নিয়ত থাকে,
কেউ যদি নিয়ত করে যে আমি নামাজ পড়ছি কারণ শরীর চর্চাইতে রয়েছে, আমাকে খুব সুন্দর ব্যায়াম লাগে, নাকি পাবে জিরো, জিরো, ঠিক না? জি। আমি নামাজ পড়ছি কারণ নামাজ না পড়লে মাদ্রাসার ছাত্র রাখবে না আমাকে, নাকি পাবে জিরো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজ আমি পড়ি কিন্তু নামাজটা ঘরেও পড়ে নিতাম হয়তো, কিন্তু আজকে মসজিদে যাচ্ছি কারণ বিশিষ্ট ব্যক্তি বাড়িতে এসছে, ওর সাথে এখন মসজিদে গিয়ে জামাতে হাজির হইতে হবে। নামাজের নেকি তো পাবে, কিন্তু কমবে না? কমবে না, অবশ্যই কমবে। এই জন্য বললাম শুদ্ধ হয় অশুদ্ধ হয়, পূর্ণ হওয়ায় অসম্পূর্ণ হওয়ায় আমল নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। এই জন্য অনেক সময় একটা লোক পাপ না করেও পাপী হতে পারে। একটা লোক মদ খাওয়ার জন্য গেল, আর যেই গিয়েছে মদ কেনার জন্য, আর রেড পড়ে গেছে পুলিশ, আর পালাপালি করে পালিয়ে জান বাঁচিয়ে কোন রকম করে বেঁচে আসলো। বলেন গুনাহগার হবে না? হবে না? গুনাহগার হবে না? হবে না? অবশ্যই গুনাহগার, কারণ ও মদ আসলে খেত, বরং খেয়ে নিয়েছে বলতে হবে যদি পারতো তাহলে, ঠিক না? কিন্তু পারেনি। এইরকম যে কোনো গুনার ক্ষেত্রে নেন, যে কোনো গুনার ক্ষেত্রে উদাহরণ নেন। আর একটা লোক গিয়েছে গুনার কাছে, মদের কাছে, তারপর আল্লাহর ভয় হয়েছে, আমি মুসলিম ছেলে আর সৌদি আরব এসেছি, হ্যাঁ আমি মদ খাবো। যাওয়ার পরে মদের গ্লাসে হাত দিয়ে দিয়েছে, পয়সা পেমেন্ট করে দিয়েছে, তারপর আল্লাহর ভয় হয়েছে, পালিয়ে চলে এসছে। বলেন এর কি হবে? নেকি হবে, কারণ আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে এসছে। দেখলেন পার্থক্য? এই লোকটাও মদ খেলো না, মদের কাছে গিয়ে, আর ওই লোক মদ খেলো না, কিন্তু একজনের গুনাহ হইলো আর একজনের নেকি হইলো। দেখলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিস ফিট করার এখানে মানুষের আমল কর্ম, এমনকি ত্যাগের ক্ষেত্রে কর্ম ত্যাগ করাও নির্ভর করে নিয়তের উপর। কি নিয়তে কর্ম ত্যাগ করে, পাপ ত্যাগ করেছে? পুলিশের ভয়ে নাকি আল্লাহর ভয়ে? দাড়ি রেখেছে আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য না কফিলের সন্তুষ্টির জন্য? জি হ্যাঁ, দেখতে হবে। ইত্যাদি ইত্যাদি সমস্ত আমলের ক্ষেত্রে। ওয়াবিহাযা তাম্মাত শুরুতুস সালাত, এর মাধ্যমে নামাজের শর্তাবলীগুলি সম্পূর্ণ হইল। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটি সহিহ বুখারী মুসলিম রয়েছে। নিয়ত সম্পর্কে এর আগে অনেকবারই বলেছি, অনেক নতুন ভাইরা আছে, এজন্য দু একটি কথা আরো বলে দিই। নিয়ত কখনো পড়বেন না, তাতে আপনি বিদাত দিয়ে আপনার আমল শুরু করবেন। আর বিদাত দিয়ে কোনো কাজ শুরু করলে, নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকা দিয়ে কাজ শুরু করলে, সেই কাজ কবুল হওয়ার আশা কখনো করিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে, কাজ করলে, নামাজটা পড়লেন, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার নির্দেশ অনুযায়ী হলো না, আমার তরিকা অনুযায়ী হলো না, তাহলে সেটা কি? সেটা হচ্ছে মারদুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত, ছুড়ে ফেলে দেওয়া হবে আপনার মুখে। কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ নবীকে আপনি শুধু মুখে মন্ত্রে রাসূলুল্লাহ বললেন, কালিমা পড়লেন, আর কাজে কর্মে কোথায় আপনার নবীর তরিকা? নবীর তরিকা মধ্যে অন্য তরিকায় আপনি নামাজ পড়ছেন, কি করে কবুল হবে? তারপরে যাতে করে আপনার মনে আরেকটু বিশ্বাস হয় যে এটার নামে নিয়ত। শুধু নামাজের ক্ষেত্রে নামাইতো পড়েন, কালিমা পড়ার সময় কেন পড়েন না? নওয়াইতু আন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শাহাদাত পড়ার বা কালিমা, নওয়াইতুল কালিমা তাইয়্যিবা, কালিমা তাইয়্যিবা পড়ার নিয়ত করছি। কোন বাঙালি, কোন ভারতীয়, কোন পাকিস্তানি যারা নওয়াইতু দিয়ে নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞাসা করছি, কালিমা নামাজের আগে, ঠিক কিনা? ইসলামের 5টি স্তম্ভ গত সপ্তাহে পড়েছেন, নামাজের আগে হচ্ছে কালিমা। কালিমা পড়ার জন্য নিয়ত পড়েন? নিয়ত পড়েন না। তো নামাজে যদি নিয়ত না পড়ে আপনার নামাজ হচ্ছে না, এই বিদারি ধারণা রাখেন, এটা যদি ইসলাম হয়, তাহলে কালেমা পড়ার সময় নিয়ত পড়েন না, আপনার কালেমা কবুল হয়? যদি কালেমা কবুল না হয় তো আপনি কি করে মুসলিম হলেন? বলেন ভালো করে, বুঝতে পেরেছেন? তার তৃতীয় স্তম্ভ ইসলামের কি? যাকাত।